আসলে বাংলাদেশে এখন সবচেয়ে কিন্তু বার্নিং কোশ্চেন আসলে নির্বাচন হবে কিনা। আপনি যেখানে যান, বিশেষ করে এখানে রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, সুপ্রিম কোর্টের লোক আছে, যে একটা প্রশ্ন মানুষ করে যে আসলে কি নির্বাচন হবে। এই একটা উৎকণ্ঠা কিন্তু মানুষের মধ্যে সর্বত্র এখন দেখা যাচ্ছে। এখন এই অবস্থা থেকে উত্তরণের দায়িত্ব কার? নিশ্চয়ই এই যে ইন্টেরিয়াম যে গভর্নমেন্ট আছে তাদের কার্যক্রমের মাধ্যমে এই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে দেশটাকে নির্বাচনের দিকে নিয়ে যেতে হবে। তবে এখানে আপনি আপনার উপস্থাপনায় যে কথাটি বলেছেন, নির্বাচন এবং সংস্কার কিন্তু পারস্পরিক সাংঘর্ষিক বিষয় না, বরং আমরা মনে করি এই নির্বাচন, সংস্কার বা বিচার আমরা যাই বলি না কেন, হাত ধরে ধরে পাশাপাশি কিন্তু চলতে পারে। আপনি একদিকে যেমন নির্বাচনের প্রস্তুতি নেবেন, অন্যদিকে আপনার সংস্কারের পদক্ষেপগুলি এগিয়ে নিয়ে যাবেন। আর বিচার একটা প্রক্রিয়াগত বিষয়। আপনাকে এখানে তথ্য উপাত্ত সংগ্রহ করে একজন লোককে আপনাকে অপরাধী অথবা নির্দোষ প্রমাণ করতে হবে। এটা তাড়াহুড়ো করার কোনো বিষয় না। সুতরাং এটা শুরু হয়েছে কিনা এটা হলো মূল বিষয়। কিন্তু আমরা মনে করি যে এই দাবিটা আজকে জনদাবি, যে একদিকে নির্বাচন, একদিকে সংস্কার, অন্যদিকে বিচার, এই ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের বা ইন্টেরিয়াম গভর্নমেন্ট যেটা বলি ডক্টর ইউনূস নেতৃত্বে, এটার যে গতিটা থাকা দরকার ছিল সেই গতিটা কিন্তু আমরা লক্ষ্য করছি অনেকটা স্লো। কারণ আপনি দেখেন 10 মাস আমরা ইতিমধ্যে অতিবাহিত করে ফেলেছি, কিন্তু 10 মাসের মধ্যে উল্লেখযোগ্য কি খুব একটা পরিবর্তন বা এমনকি সংস্কার বলেন অথবা নির্বাচনের বিষয়ে অগ্রগতির ব্যাপারে আমরা খুব একটা বেশি করতে পেরেছি? আমরা করতে পারি নাই। এখানে এই ব্যর্থতা কিন্তু এই সরকারকে নিতেই হবে। আর আরেকটা ব্যাপার, আপনি বিচার যদি আপনি দ্রুত বিচার করতে চান, তাহলে একটা ট্রাইব্যুনাল কেন 10 মাসে? আপনি 10টা ট্রাইব্যুনাল করেন, 20টা ট্রাইব্যুনাল করেন, সেটা তো হচ্ছে না। আপনি একটা ট্রাইব্যুনাল দিয়ে যদি এই 15 বছরের জঞ্জালকে আপনি দূর করতে চান, তাহলে তো হবে না। বরং আমরা মনে করি এই বিচারের ইস্যুটাকে জিয়ে রেখে রাজনৈতিক দলগুলির মধ্যে একটা অনৈক্য তৈরি করা হচ্ছে এবং এই নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটি ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনাকে বলেন যে আমরা দেখেছি ডক্টর ইউনূস মোশাররফ ভাই, এটা আপনি 13 তারিখের বৈঠক মানে লন্ডন বৈঠকের আগে বলা যেত, কিন্তু এখন কি বলা যায় না? লন্ডন বৈঠকে কি আপনার খুব স্পষ্ট যে নির্বাচন হয়ে যাচ্ছে? ইউনূস সাহেব সর্বশেষ কি বলেছে? বিচার সংস্কার যদি অগ্রগতি অর্জিত হয় তাহলে নির্বাচন আগিয়ে আসতে পারে ফেব্রুয়ারিতে, এটা উনি বলেছেন। উনি কিন্তু কমিটমেন্ট করেনি। উনি কিন্তু এখনো ওনার আগের জায়গায় ঠিক আছে যে এপ্রিলে উনি করতে চায়। আমরা আশা করি ডিসেম্বরের জায়গায় ঠিক আছেন। আমরা মনে করি একটা রাজনীতি একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার, একটা সমঝোতা কিন্তু একটা রাজনীতিতে অন্যতম একটা কম্পোনেন্ট আমরা মনে করি। এখানে যদি জাতির বৃহত্তার স্বার্থে বিএনপিকে একটু আগাতে হয় বা পিছাতে হয়, তাতে বিএনপির কোনো আপত্তি নেই। কিন্তু বিএনপি কিন্তু স্পষ্ট বলেছে যে দেশটাকে গণতান্ত্রিক দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ কেন এগিয়ে নিয়ে যেতে হবে আপনি কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করেছেন, 10 মাসে আমরা কিন্তু নানা সূচকে আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি। এই যে আপনি যদি দেখেন, গতকালকে আমরা দেখেছি ওয়ার্ল্ড ব্যাংক, এর আগে আমরা দেখেছি প্রবৃদ্ধি কখনো 6 বা বেশি বাড়ানো দেখে, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক তো বলে দিয়েছে 3.4% মাত্র প্রবৃদ্ধি হবে। এই যদি হয় তাহলে আপনার বিনিয়োগ হবে না, আপনার কর্মসংস্থান হবে না, আমার ইন্ডাস্ট্রিগুলি অনেকটা হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো সামগ্রিক অর্থনীতির ক্ষেত্রে একটা ব্যাপক কিন্তু নেতিবাচক প্রভাব পড়বে। আর আইন শৃঙ্খলা তো আছেই। অর্থনীতি, আইন শৃঙ্খলা এবং রাষ্ট্রের স্থিতিশীলতা, এই 3টি উপাদান যদি একই সাথে ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তাহলে বাংলাদেশটাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু সত্যি কঠিন হয়ে দাঁড়াবে।